নমস্কার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গল্প আড্ডা সিরিজের একটি নতুন গল্প নিয়ে আবার আমি চলে এসেছি। চলুন শুরু করা যাক। হলিউড এক নাম যেখানে স্বপ্ন তৈরি হয়, আবার স্বপ্ন ভেঙেও যায়। এখানে একটাই নিয়ম, দুর্বলতা দেখালে তুমি হেরে যাবে। আর এই জায়গায় একজন মানুষ হাজার ভুলের পরে নিজেকে নতুন করে বানিয়েছিলেন। তার নাম রবার্ট ডাউনি জুনিয়র, দ্য আয়রন ম্যান। কিন্তু এই মানুষটির কামব্যাক হলিউডের ইতিহাসে সবথেকে অসম্ভব একটি কাহিনী। রবার্ট জন্মেছিল নিউ ইয়র্কে একজন ফিল্ম মেকারের পরিবারে। দেখতে ঝকঝকে, কিন্তু তার জীবনটা মোটেও সহজ ছিল না। মাত্র 6 বছর বয়সে ভুল পরিবেশে পড়ে তার জীবন বদলে যেতে শুরু করে। তার চারপাশে ছিল পার্টি, গ্ল্যামার আর অস্থিরতা, আর সেখান থেকেই শুরু হয় তার খারাপ অভ্যাসের প্রথম ধাপ। কিন্তু তার অভিনয়ের প্রতিভা ছিল সত্যি অসাধারণ। ছোট বয়স থেকেই সবাই বলতো এই ছেলেটা একদিন অনেক বড় কিছু করবে। 90-এর দশকে তিনি কেরিয়ারের চূড়ায় উঠতে শুরু করলেন। বড় বড় পরিচালকেরা তাকে কাস্ট করেছিলেন। তিনি অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু নিজের জীবনটা নিজের হাতেই ভাঙতে শুরু করলেন। আসক্তি তাকে ধীরে ধীরে কেড়ে নিল সব। রাতের পর রাত তিনি হারিয়ে যেতেন। পুলিশ তাকে ধরে আনত, স্টুডিওগুলি তাকে সরিয়ে দিত। হলিউড ঘোষণা করল, রবার্ট ডাউনি জুনিয়র ইজ ফিনিশড, ইজ নট এনিমোর। তার জীবন একসময় সম্পূর্ণ থেমে গেল। জেল হলো, রিহ্যাবে পাঠানো হলো। বন্ধুরা তাকে এড়িয়ে চলতে শুরু করলো। নিজেকে দেখেও যেন চিনতে পারতেন না। এক রাতে নিজেকে প্রশ্ন করলেন, এই কি আমার শেষ? সেই প্রশ্নই তার জীবনের টার্নিং পয়েন্ট। তিনি সিদ্ধান্ত নিলেন, আই ওয়ান্ট মাই লাইফ ব্যাক। তিনি ডাক্তারের কাছ থেকে থেরাপি নিলেন, নিয়ম মেনে জীবনযাপন শুরু করলেন। প্রতিদিন তিনি অনেক কঠোর পরিশ্রম করতেন। ছোটখাটো টিভি রোলও করে লড়াই চালিয়ে গেলেন। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তিনি নিজের উপর বিশ্বাস হারাননি। এটাই ছিল তার আসল শক্তি। 2007 সালে মার্বেল আয়রন ম্যান বানাচ্ছিল। স্টুডিও প্রথমে তাকে নিতে চাইছিল না। তারা বলল, হি ইজ রিস্কি। কিন্তু পরিচালক জন ফ্যাব্রিও বললেন, নো, রবার্ট ইজ আয়রন ম্যান। রবার্ট অডিশনে গেলেন। তিনি শুধু অভিনয় করেননি, জীবনের ব্যথা ঢেলে দিয়েছিলেন। পরিচালক বললেন, উই ফাউন্ড দ্য আয়রন ম্যান। তারপরেই শুরু হলো সিনেমার শুটিং, আর আমরা পেলাম দ্য আয়রন ম্যান। আর যেটা হয়েছিল ব্লকবাস্টার হিট। আয়রন ম্যান রিলিজ হলো। তিনি একদিনে শীর্ষে ফিরে এলেন। যাকে হলিউড ফিনিশড বলেছিল, সেই মানুষই মার্বেলের ভিত্তি তৈরি করলেন। টনি স্টার্ক শুধু চরিত্র নয়, উঠে দাঁড়ানোর প্রতীক। একসময় যে মানুষ কাজ পেতেন না, তিনি পরে হলেন বিশ্বের অন্যতম সেরা অভিনেতা। রবার্ট ডাউনি জুনিয়র আমাদের শিখিয়েছেন, ভুল করাটা সমস্যা নয়, ভুলের পরে উঠে দাঁড়াতে না পারাটা আসল সমস্যা। যতবার তুমি পড়বে, ততবার নতুনভাবে দাঁড়ানোর সুযোগ তুমি পাবে। তোমার গল্পটা শেষ নয়, তুমি চাইলে আবার লিখতে পারো।
শুধু জাস্ট লাইক রবার্ট ডাউনি জুনিয়র ডিড। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ ফলো করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরবো অন্য একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা, সবাই ভালো থাকবেন।